নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দিনের তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 25 তারিখ থেকে টানা কয়েকদিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ও আসাম সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 19 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা, বিশেষ করে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, বেলদা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী যে কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা দেখুন কেশপুর এবং পাশাপাশি শালবনী, এই সমস্ত এলাকাতেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও বাংলাদেশ লাগোয়া খুলনা এবং বরিশালের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সোমবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 2-1টি জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এবং কিছুটা নদিয়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি, বিশেষ করে মুরগাছা, চাবড়া, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে কাটোয়া সংলগ্ন জায়গায় কিছুটা বেলডাঙ্গার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা দমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকেও 2-1 পশলা হালকা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কমবে এবং দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে আসাম সংলগ্ন গুয়াহাটি এবং পাশাপাশি শিলচর ও উত্তরবঙ্গের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি আমরা দেখি আগামী 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, পাশাপাশি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা খড়গ্রাম, গোরকানা এবং মুর্শিদাবাদ, রামপুরহাট, মল্লারপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়া সংলগ্ন দেখুন মুরগাছা, চাবড়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি নামতে পারে। দেখুন, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, মালদা এবং মুর্শিদাবাদ, পাশাপাশি কিছুটা দেখুন যদি বীরভূম সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং পাশাপাশি বীরভূম, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা দেখুন উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এখানে হালকা
হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বোলপুর, ঘুষকরা, সিউড়ি এবং দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। বিশেষ করে পয়লা দেখুন মে থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন পয়লা মে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে মূলত বিশেষ করে কিছুটা বীরভূম সংলগ্ন জায়গায়, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যশোর, সাতক্ষীরা, খুলনা এবং দেখুন দক্ষিণবঙ্গে শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 2 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। 2রা মে শনিবার থেকে দেখুন দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় সমস্ত জেলাতেই বেশ ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 3 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কিছুটা কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় তাপমাত্রার কেমন কী সম্ভাবনা। সোমবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। আরামবাগ সংলগ্ন জায়গায় 37 ডিগ্রি, বর্ধমানের দিকে 36 এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। ঝাড়গ্রামের দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পশ্চিম বর্ধমানে আসানসোল, দুর্গাপুরের দিকে 41 এবং পাশাপাশি বীরভূমের দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আগামী বুধবারও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ ভালোই থাকবে। মঙ্গলবার, বুধবার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার দিকে দেখুন বুধবার 22 তারিখ কলকাতার দিকে তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 41 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে 37 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের দিকে প্রায় 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। এবং পাশাপাশি কাটোয়ার দিকে 37, বীরভূমের দিকে 40 এবং দুমকা, নলহাটির দিকে প্রায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং আগামী দেখুন মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে দেখুন দিনের তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। আরামবাগের দিকে তাপমাত্রা 38 ডিগ্রি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 41, ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সিউড়ির দিকে 40 এবং দুমকা, নলহাটির দিকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।